নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই দুপুরের পর খাওয়া দাওয়ার পরে আপনাদের কাছে এসেছি। আকাশটা দেখুন কেমন মেঘলা করে আছে, যেন মন ভার, এখনই বৃষ্টি নামবে। আকাশটা যেন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। গাছ থেকে পেয়ারা নিয়েছি, কত বড় পেয়ারা দেখুন। আর পেয়ারাটা লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়েছি, দারুণ খেতে লাগছে। ভাত খাওয়ার পরে মুখে দিচ্ছে এক টুকরো, যেন অমৃত, খুব সুন্দর খেতে লাগছে। চলে আসুন আমাদের বাড়িতে, পেয়ারা মাখা খাবেন। এই জন্য গাছ থেকে পারবো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাবো, আর আপনারা খাবেন। চলে আসুন বন্ধুরা সবাই, দারুণ সুন্দর। আর সকাল থেকে আসতে পারিনি, প্রচুর কাজের চাপ, আর তেইট ওই রকম অবস্থা, ওই জন্য আর আসা হয়নি। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। পেয়ারা খাওয়ার পরে তারপরে একটু রেস্ট করছিলাম, আর দেখি না ঝড় উঠে গেছে। জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে, তা ভাবছি যে বন্ধুদেরকে দেখাই। এত ঝড় উঠেছে, আমাদের যে দরজাটা ছিল, দরজাটা বিকট শব্দ হচ্ছে। আর বন্ধুরা দেখুন নারকেল গাছগুলো কীরকম করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবে। এত ঝড় প্রতিদিন বিকালবেলা এই হচ্ছে, আর প্রতিদিনই ঝড় হচ্ছে বিকেলবেলা। আর আমাদের গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে। বন্ধুরা নিচে যাই, নিচে গিয়ে দেখি গাছের আমগুলো কতগুলো পড়লো, কতগুলো আছে, যাই, নইলে সবাই কুড়িয়ে নেবে। ছাদ থেকে একবার নিচে যাই তবে। আর নারকেল গাছগুলো এমন করছে, মনে হচ্ছে না ভেঙে এক্ষুনি মাথায় পড়ে যাবে, এমন হাওয়ায় দুলছে। তার সাথে তাল গাছগুলো তেমনি করছে। তাহলে বন্ধুরা নিচে যাই, চলুন। আমাদের গাছে কত আম হয়েছে, আর ঝড়ও দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, দুটো আম কুড়িয়ে নিয়ে আসি। যাই, ছাতার মাথা দিয়ে যাই। মেয়েটাকে রাখতে যাবে না বলছে, বালতি নিয়ে যেতে হবে। বেশি আম পাইনি, অল্পই পেয়েছি। সবাই কুড়িয়ে নিয়ে চলে গেছে, আবার পিছনে ফিরে দেখছি কেউ কুড়াচ্ছে নাকি। কত আম খেয়েছি রে, খুব বড় বড় আম, খুব বড় বড়। কত আম পেয়েছো গো? হ্যাঁ, এত ভিজে ভিজে তো জানলা, এই যে দেখছিলাম আমি। কত বড় বড়, তুমি এখান দিয়ে আসছিলে? হ্যাঁ বাবা, বিশাল বড়। তুমি তো আমাকে বলতে পারতে, তাহলে আমি তো যেতাম। চলে গেছি, তো পুরো ভিজে গেলে। আম কুড়িয়ে আসার পরে তারপরে জামা কাপড় জামা কাপড় সব ভিজে গেছে, তারপরে আবার কাপড় টাপড় চেঞ্জ করা হলো। আর দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমাদের উঠোনটা জলে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা আপনাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? তারপর মাঠে একটু ঘুরতে এসেছি বৃষ্টিটা থামার পরে, আর দেখছি তরমুজ জমিতে সবাই তরমুজ খাচ্ছে। শহরের মানুষেরা কেমন তরমুজ খায়, আমাদের গ্রামের মানুষেরা দেখুন কোনো ব্যাপার নয়, জমিতেই ভাঙলো আবার ওখান থেকে নিয়ে খেয়ে নিল। কিন্তু শহরের মানুষেরা এমন কায়দা কানুন করে তরমুজ খায়, যেন কি করছে। আর আমাদের কাছে সেটা কোনো ব্যাপার নয়, বলুন। আর তরমুজ জমিটাতে জলে ভর্তি হয়ে গেছে, তো একবার গিয়েছিলাম যে তরমুজ তারপরে দুটো নিয়ে আসি। তারপর দুটো তরমুজও নিয়ে এসেছিলাম। আর ওইটা আমার একটা দেওর, ও দেখাচ্ছে বৌদি দেখো কোনো ব্যাপারই নয়, জমিতেই ভাঙছি, জমিতেই খেয়ে নিচ্ছি। তোমরা সবাই বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছ, দেখো আমি জমিতেই খাচ্ছি। আর দেখুন বন্ধুরা কেমনভাবে তরমুজটা খাচ্ছে, কোনো ব্যাপারই না। তারপরে আবার আবার আমরা আবার জমি থেকে আবার স্কুল মাঠে যাব, চলুন। আর কিছু তরমুজ বিক্রিও হবে, বস্তায় ভরা আছে, আর বাকিগুলো ওই পড়েই রয়েছে, বৃষ্টির জলে পচেও গেছে। আবার দেখুন বন্ধুরা, আমাদের গাছটায় কী হারে কাঁঠাল হয়েছে, অনেক হয়েছে। কিছু এঁচোড় খাওয়াও হয়ে গেছিলো, আর এইগুলো আছে, কেননা জামাই ষষ্ঠী আছে, দশহরা আছে, তখন তো আবার লাগবে। ওই জন্যে এই কাঁঠালগুলো পাকাতে দেওয়া হবে, রেখে দেওয়া হয়েছে গাছে। এটা স্কুল যাওয়ার পথে আমাদের বাগানটা পড়ে, মাঠ থেকে এবার বাগান থেকে এবার আমরা স্কুলে যাব। আর এখানে যে শ্রাদ্ধ বাড়িটা হবে, তাই জন্য প্যান্ডেল হচ্ছিল, ওই যে এক ঝলক দেখা গেল। তারপর আমরা গ্রাউন্ডে যাচ্ছি, তো একটা পুকুর রয়েছে, আর পুকুরে এত সুন্দর শালুক ফুলগুলো ফুটেছে। আগের বারে যে দেখেছিলাম না, তখন কুঁড়ি ছিল, তো এখন আবার একটু বড় হয়ে গেছে। আর ওই যে দুটো চড়ছে, এগুলো হাঁস নয়, এগুলো বালি হাঁস। ওইগুলো যে কাঠটা ছিল, ওই কাঠের ওপরে ওরা
ছিল, বসেছিল। তারপরে আবার আমাদেরকে দেখতে পেয়ে ওরা উড়ে চলে গেল। ওরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কখনো পুকুরে নামছে, কখনো গাছে গিয়ে বসছে, ওদের নেই কোনো ঠিকানা। তো আমরা চলে এসেছি। তো মেয়েকে বললাম চল একবার স্লিপারটাতে উঠি। স্লিপারটাতে উঠেছি আর ছোটোবেলার মতন স্লিপার খাচ্ছি। আর আমার মেয়ে, আমি তো হেসি আলা। আবার মেয়ে বলছে যাও যাও মা আর একবার যাও, বলে দুবার উঠেছি, দুবার নেমেছি। আর আমাদের এই স্কুল মাঠটা, এখানেই মিলন মেলা অনুষ্ঠানটা হয়। সেবারে যে দেখিয়েছিলাম পিছন দিকটা, এইটা তার সামনের দিকটা, খুব ভালো। আর স্কুলের স্যারেরাও খুব ভালো। আর এখানে একটা ক্লাবও আছে। আর স্কুলের মাঠটা বিশাল বড় মাঠ, পাশ দিয়ে রাস্তা আছে। এই রাস্তাটা দিয়েই 10 ঘোড়া যাওয়া যায়। এই পিছন দিকটা অমরপুর আর সামনের দিকটা 10 ঘোড়া। তারপর আবার বাড়ি ফেরার পথে আসছি, আবার দেখলাম জলে কিছু হাঁস। সেই হাঁসগুলো তারা তাদের বাড়ি যাচ্ছে, আমরাও বাড়ি আসছি, তারাও বাড়ি যাচ্ছে। দেখুন কেমন সারিবদ্ধভাবে যাচ্ছে। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।